আজকের এই ভিডিও আমরা দেখব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট 3। বিগত দুইটা ভিডিও দেওয়া আছে পার্ট 1 এবং 2তে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে। ইচ্ছা থাকলে বা যদি প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারেন। সো আজকে দেখব সেলফ ইজ ইকুয়াল টু আমরা কী আসতে পারে অটো। আচ্ছা, সেলফ মানে কি নিজস্ব বা স্বয়ং, যেটাকে বোঝায়। ঠিক আছে, যেমন সেলফ রুল অর কন্ট্রোল মানে নিজেকে সংযম করা, ঠিক আছে, অথবা নিয়ন্ত্রণ করা। এটা তাহলে কী হবে যে অটোনমি, ঠিক আছে, স্বায়ত্ত শাসন। তাহলে সেলফের পরিবর্তন আমরা কিনে আসছি অটো দেন আমরা কিনে আসছি অটোনমি। এ সেলফ মুভিং ভেহিকেল, নিজেভাবে চলাচল করতে পারে সেলফের পরিবর্তন কিনে আসবো অটো, চলাচল। মোবাইল মানে কি চলাচল করতে পারে। এই মোবাইল মানে আমাদের হাতের যে হ্যান্ডেড ফোন, সেরকম না, আসলে চলাচল বা যেটা গতিশীল সেটাকে বোঝাচ্ছে। এ মেশিন দ্যাট ফাংশনস বাই ইটসেলফ, নিজস্ব ফাংশন আছে, ঠিক আছে। ইটসেলফ, এ মেশিন দ্যাট ফাংশন বাই ইটসেলফ। সো এখানে ইটসেলফ তার মানে অটোমেটিক, যেটা নিজস্বভাবে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে, অটোমেটিক। এ সিগনেচার অফ অন সেলফ তার মানে কি নিজের যে সিগনেচার বা যে স্বাক্ষর বলা হয় সেটাকে কী বলা হয় অটোগ্রাফ। অন সেলফ তাহলে আমরা কিনে আসতে পারি সেলফের প্রতি অটো, দেন গ্রাফ, অটোগ্রাফ। ওয়ান উইথ আনলিমিটেড পাওয়ার এর আনলিমিটেড পাওয়ার তার মানে কি অস্বাভাবিক বা হিউজ পরিমাণ যে পাওয়ার, তো অটোক্র্যাট, যেটাকে বলা হয় কি অটোক্র্যাট, স্বৈরশাসক। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় দেখতে পাওয়া যায়, সেটা কি রাইটিং অফ অনস লাইফ। এখানে দেখতে হবে যে অনস লাইফ যে কারোর জীবনী সম্পর্কে। যদি এখন আমি লিখতে বসি যে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তখন সেটা কী হবে বায়োগ্রাফি, যে কারোর বায়োগ্রাফি মানে কি জীবনী। রাইটিং অফ ওয়ানস ওন লাইফ, যদি এখন আমি আমার নিজের সম্পর্কে বা নিজের জীবন সম্পর্কে লিখি, দেন আমরা কিনে আসতে হবে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, ওয়ানস ওন লাইফ, ঠিক আছে। নিজের জীবন সম্পর্কে যখন আমরা লিখবো সেটা কী হবে অটোবায়োগ্রাফি। আর যখন যে কারোর জীবন সম্পর্কে লিখবো তখন কী হবে বায়োগ্রাফি। ওকে, আজকে এ পর্যন্তই। দেন নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা যে কোনো পার্ট নিয়ে।